হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন থেকে আপনারা চাইলে আপনাদের ফোনে এরকম অ্যাপসের আইকনগুলো নড়াচড়া করতে পারেন। একটা ইমেজিং একটা সিস্টেম। তো এই সেটিংটি কীভাবে অন করবেন বা কীভাবে চালু করবেন, কীভাবে সেট করবেন আপনার মোবাইল ফোনে, হাতে থাকা মোবাইল ফোনে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলেই শিখতে পারবেন এবং এইভাবে সেট করতে পারেন আপনাদের মোবাইলের অ্যাপসগুলো। তো এইরকম অ্যানিমেশন কীভাবে সেট করবেন আপনার মোবাইলে। তো এইদিকে যদি আমি কাজ করি দেখতে পাচ্ছেন, এইদিকে অ্যাপসগুলো এইভাবে নিচে নামতেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ইমেজিং। তো কীভাবে কী করবেন, তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে A to Z শিখতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটা অ্যাপস ওপেন করি, তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এইরকম সিস্টেম চালু করবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোনে। তো এখান থেকে সরাসরি আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে চলে আসলো। দেন এখান থেকে যদি আমি ব্যাক করি, ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এইরকম অ্যাপস চলে আসলো। এইরকম সেটিং করার জন্য আমার প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। দেন আমি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবো, এখান থেকে সরাসরি স্কিপ করে। এইরকম অ্যানিমেশন আপনার ফোনে সেট করার জন্য আপনার প্রয়োজন হবে ডাটা কানেকশন। অবশ্যই ডাটা কানেকশনটা করে নেবেন। নেওয়ার পর সরাসরি চলে আসবেন প্লে স্টোরে। দেন এখান থেকে আমি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ করবেন রোলিং আইকন। এখানে দেখতে পাচ্ছেন রোলিং আইকন। তো এখান থেকে আমি রোলিং আইকন সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে দেখতে পাচ্ছেন রোলিং আইকন 3D ওয়ালপেপার, এই অ্যাপসটা ডাউনলোড করবেন। তো এখান থেকে আমি ইনস্টল করে নেবো অ্যাপসটা। তারপর বাকি কাজগুলো আমি দেখাইতেছি সরাসরি আপনাদেরকে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। অ্যাপসটা ডাউনলোড করার পর ডাটা কানেকশন অন করবেন, অন না করলেও কোনো সমস্যা নাই। তো এই দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেন এখান থেকে আমি ওপেন করবো, সরাসরি ওপেন বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখান থেকে কিছু পারমিশন দিতে হবে এখানে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ বাংলা, ইংলিশ, মানে এখানে অনেক কিছুই রয়েছে। ডিফল্টভাবে ইংলিশ সিলেক্ট করা আছে। দেন এখান থেকে টিকসেনের উপর ক্লিক করবেন। তো আমি এখান থেকে টিকসেনের উপর ক্লিক করে দিলাম। তো টিকসেনের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড আইকন, অথবা এই যে সেটিং আইকনে ক্লিক করে পারমিশন দিতে পারেন অ্যাপসে। তো আমি এখানে পারমিশন দেবো না। এখান থেকে দেখতেছেন অ্যাড আইকন, মানে এই অ্যাড আইকনের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অ্যাপস লেখা রয়েছে, এই যে অ্যাড অ্যাপস, এই অ্যাড অ্যাপসের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনার গ্যালারি থাকা মানে আপনার ফোনে যতটি সফটওয়্যার রয়েছে বা অ্যাপস রয়েছে সবগুলো এখানে শো করবে। তো আপনি যে অ্যাপসগুলো, মানে আমি যে অ্যাপসগুলো ওই জায়গায় সিলেক্ট করব, করে ডিসপ্লে অ্যাপে রোলিং করাবো, ওই ওই অ্যাপগুলো আমি এখান থেকে টিকসেন দিয়ে নিয়ে নিলাম। তো আপনাদের পছন্দ মতো সবগুলো অ্যাপস নেবেন, ইচ্ছেগুলো আপনাদের ফোনে থাকা সবগুলো অ্যাপস নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি কয়েকটা নিলাম। নেওয়ার পর এখানে দেখছেন ব্যাগ আইকনে, যে এখানে ক্লিক করবেন। ব্যাগ আইকনে ক্লিক করার পর একটা অ্যাড আসবে। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। তো অ্যাডটা দেখার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করবেন, ক্লোজ বাটনে ক্লিক করবেন। তো ক্লোজ বাটনে ক্লিক করার পর এখানে আবার সেমভাবে ব্যাক করবেন। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন সেট ওয়ালপেপার, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর অ্যালাউ দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপসগুলো রোলিং করতেছে এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে সেট ওয়ালপেপার নামে একটা অপশন আছে, নিচে দেখতে পাচ্ছেন সেট ওয়ালপেপার, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতেছেন হোম অ্যান্ড নিচে দেখছেন হোম স্ক্রিন অ্যান্ড লক। তো এখান থেকে কী করবেন, সরাসরি হোমের উপর ক্লিক করবেন। হোমের উপর ক্লিক করলে আপনার যে অ্যাপস রোলিং হোমে সেট হয়ে গেছে। দেন এখান থেকে সরাসরি ব্যাক করবো, এই অ্যাপস থেকে বাইর হবো। বাইর হওয়ার পর আমি আপনাদের এখানে যে পারমিশন চাই, বাইর হওয়ার সময় তো অলওয়েজ করে দেবেন। এখান থেকে অলওয়েজ দেখতে পাচ্ছেন, অলওয়েজ করবেন। তো দেখতে পাচ্ছেন অ্যামেজিংভাবে আমার অ্যাপসগুলো সেট হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখতে পাচ্ছেন আমি যে অ্যাপসগুলো অ্যাড করলাম সবগুলোই কিন্তু রোলিংভাবে উঠতেছে। এখন আমি ইচ্ছা মতো এখান থেকে যে কোনো অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারবো। এভাবে উপরে ঠেলা মারলে দেখতে পাচ্ছেন উপরে অ্যাপসগুলো উঠবে, দেখতে পাচ্ছেন কত সুন্দর।